গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম তো সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন চা বানিয়ে নেব, আর তারপরে তো সারাদিনের রান্নাবান্না কাজকর্ম আছেই। তো সবটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। তো দেখো, সকালে আদা দিয়ে আমি লাল চা করে নিচ্ছি। তো সকালে সবার ফার্স্ট রান্নাঘরে ঢুকে তো প্রথম কাজ হচ্ছে চা করা। আর ঠান্ডা প্রায় চলে গেলেও কিন্তু জানি না কেন ঠান্ডা লেগেই যায়। তো গলাও বসে গেছে, সেই জন্য মাঝে মধ্যে আবার আদার সাথে গোলমরিচ, লবঙ্গ এগুলো দিয়েও কিন্তু চা করে নিই আমি। তারপর দুজনে মিলে চা খেয়ে নিচ্ছি। এরপর সকালের টিফিনে আজকে চাউমিন বানাবো। তো দুপুরে ফ্রাইড রাইস আর আলুর দম করবো ভেবেছি, সেই জন্য চাউমিনে আর কোনো সবজি দেব না। চাউমিনটা শুধু ডিম, পেঁয়াজ, লঙ্কা দিয়েই করব। তো এখানে দেখো চাউটা সেদ্ধ করা হয়ে গেছে, আর এখানে সব কিছু কেটে নিয়েছি, কেটে এবার করে নেব। তো এরপরে তো সকালের টিফিন খাওয়া হয়ে গেলে অনেক বাসন বেরিয়ে যায়। তো সেগুলো মেজে নিয়ে একবারে দুপুরের রান্না বসিয়ে দেব। তো দুপুরের রান্নাতে আজকে তো কাটাকাটি অনেক সবজি ছিল, বরমশাইও কিন্তু আমাকে অনেক হেল্প করেছে আজকে। তো এখানে দেখো চাউমিন কমপ্লিট হয়ে গেছে, এখন খেয়ে নেব। তো আর এই কয়দিন ধরে তো এত কড়া রোদ উঠছে, মানে রোদটা ভীষণ গায়ে লাগে। আর জামা কাপড় তো কাচাকাচি করলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর গরম তো সারাদিনই লাগে, মানে রাতে তো পুরো রাত ফ্যান চালিয়েই ঘুমোতে হয় এখন। তো দেখো এখানে সকালের তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি। এরপরে প্রথমে চালটা ধুয়ে আমি এখানে ভিজিয়ে রেখেছি, 15-20 মিনিটের মতন ভিজিয়ে রেখেছি। আর এখানে সমস্ত মশলা, দারচিনি, এলাচ, তারপর বড় এলাচ আছে, ছোটো এলাচ আছে, লবঙ্গ, তারপর জায়ফল, কাজু, কিশমিশ, ঘি, তেজপাতা সমস্ত কিছু আমি বের করে রেডি করে রেখেছি। আর ভাতটা আমি সামনে দাঁড়িয়ে থেকেই করছি, কারণ এই ফ্রাইড রাইসের চালটা তো খুব তাড়াতাড়ি ফুটে যায়, এই 70% মতো সেদ্ধ হলেই হয়। তো সেই জন্য আমি সামনে থেকে যাচ্ছি না, কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে তখন আবার মুশকিল। তো সেই জন্য দাঁড়িয়ে থেকে ভাতটা করে নিলাম, তারপরে মাড় ঝরিয়ে নিয়েছি। এরপর আমি ভাবলাম যে আলুর দমটা করে নিই, তারপরেই ফ্রাইড রাইসটা করব। তো আলুগুলো ভেজে নিয়ে এখানে মটরশুঁটি দিয়ে সব মশলা দিয়ে, পেঁয়াজ, রসুন, আদা সব মশলা দিয়ে আলুর দমটা করে নিচ্ছি। তো আলুর দমটা আজকে একদম মাখা মাখা করেছি, কারণ ফ্রাইড রাইসের সাথে তো একটু মাখা মাখা আলুর দমই ভালো লাগে, ঝোলের প্রয়োজন হয় না। তো সবার শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। দেখো, এটা আমার আলুর দমের ফাইনাল লুক। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। এরপর আমি ফ্রাইড রাইসটা করে নেব। প্রথমে গাজর ভেজে নিলাম, তারপর মটরশুঁটি, ক্যাপসিকাম, এইদিকে বিনস, কাজু, কিশমিশ সব এক এক করে আমি তেলে ভেজে নিয়েছি। এরপরে দেখো এখানে ভাজা কমপ্লিট হয়ে গেলে তারপরে একবারে ঘিতে সব কিছু রাইসের সাথে মিলিয়ে ভেজে নেব। তো এখানে আমি দেখো একা একাই ভিডিও যেহেতু করতে হয়, একটু রান্না করতে করতে ভিডিও করতে অসুবিধাই হয়। এখানে ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে গেছে, আর এই মাত্র হলো, ঠান্ডা হয়ে গেলে একটু পরে ঝরঝরে হয়ে যাবে। এরপর বাসন আজকে প্রচুর বেরিয়েছে, তো বাসন মেজে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে, বরমশাই বললো একদম আমাকে রং লাগাবে না, তো ওকে একটা আবিরের ছোট টিকা দিয়েছি, দিয়ে তারপরে কিন্তু দুজনে মিলে দুপুরে খেতে বসে গেছি। তো ও বলছে নুন ঝাল সব কিছু ঠিকই আছে, ভালোই হয়েছে। তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।